আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, যে যেখান থেকে দেখছেন ভিডিওটি দেখবেন, সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। দেশ কিংবা প্রবাস, দেশ কিংবা প্রবাস যে যেখানে আছেন সবাই আমাদের এই সোনার বাংলাদেশের জন্য দোয়া করবেন। কারণ আমরা রাজনীতির যে নতুন ভার্সনের ভয়াবহ রিহার্সাল আমাদের দেশে হচ্ছে, সেটি কিন্তু আমরা ইংরেজ থেকে শিখেছি। আমাদের রাজনীতির যে গুরুজন তারা হচ্ছে আসলে পৃথিবীতে এমন দেশ খুব কমই মিলবে যে দেশ স্বাধীনতার 53 বছর পরও প্রতিহিংসার রাজনীতি প্রতিনিয়ত চরিতার্থ করার জন্য প্রতিহিংসার রাজনীতি বলি আউড়িয়ে যান। এবং আমাদের নেতারা দেখুন বাবার কুলে আজকে তার মেয়ে, সেটা কিন্তু নৃশংস রাজনীতির খেলারই ফসল। এবং আমাদের রাজনীতিক নেতার যারা রয়েছেন, যারা গুরুজন রয়েছেন, যাদের কাছ থেকে আমরা রাজনীতি শিখি, তারা প্রতিদিন খেলা হবে স্লোগান দেন। আর তাদের এই খেলার স্লোগান শুনে তাদের চামচা রাজনীতিবিদ যারা তাদের শীর্ষ গড়ে ওঠে, তাদের রাজনীতির স্লোগানও যে কতটা ভয়ঙ্কর এবং আমাদের বাংলাদেশের রাজনীতি যে কতটা ভয়ঙ্কর ব্ল্যাক হোলে প্রবেশ করেছে, সেটা কিন্তু আমরা বুঝতে পারছি। আমাদের এক ভাই কমেন্ট করেছেন, আরাফাত, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তবে ভাই, আপনি কেমন আছেন? কোন দেশে আছেন? কোথায়, বাংলাদেশে নাকি অন্য কোনো দেশে, সেটা কমেন্টে জানাবেন আশা করি। তো ভালো আছি, তবে তেমন ভালো নেই। আল্লাহ আমাদেরকে ভালো রেখেছেন, কিন্তু আমাদের নেতারা, আমাদের দেশ যারা শাসন করেছেন আগে এবং বর্তমানে, সবাই প্রতিহিংসার রাজনীতিতে প্রতিযোগিতা করতেছে। রাজনীতি আর প্রতিযোগিতা চলছে, এখানে নোংরা রাজনীতির প্রতিযোগিতা চলতেছে। এবং আমাদের নেতাদের রাজনীতি যে কতটা হিংসাত্মক এবং তারা যে কতটা জঘন্য রাজনীতির পরিচর্চা করেন এবং কি ধরনের বক্তব্য যে তারা দিচ্ছেন, সে ধরনের ভয়ঙ্কর কিছু ভিডিও ক্লিপ আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আজকে একটু সময় নিয়ে। আমি আপনাদেরকে ভিডিওর ক্লিপগুলা দেখানোর চেষ্টা করি, যে দেখুন কতটা ভয়ঙ্কর নোংরা রাজনীতির খেলা তারা মেতে উঠেছেন। এবং একজন মানুষ যদি তার লজ্জা শরম থাকে, তাহলে তারা এই ধরনের বক্তব্য দেন কিভাবে, এটাই আমার বুঝে আসে না। দেখুন, আমি আপনাদেরকে শুনি। আপনারা নির্বাচনে আসেনি, আপনাদের ধানের শেষ করা ভোট দেওয়ার কোনো অধিকার আপনাদের নেই। আপনারা বিএনপি, আপনারা নির্বাচনে আসেনি, আপনাদের ধানের শেষ কোনো প্রতীক নেই। আপনারা ভোট দেওয়ার কোনো অধিকার আপনাদের নেই। আপনারা হাতে চুরি করে ঘরে বসে থাকুন। পুলিশের পিছনে ইংরেজি এখন পরিচয়ের যারা নৌকা প্রতীকে ভোট দিবেন না, আপনারা ঘরে বসে থাকবেন। বিএনপি, ভোট দেওয়ার কোনো অধিকার আপনাদের নেই। আপনারা হাতে চুরি করে ঘরে বসে থাকুন। পুলিশের পিছনে ইংরেজি এখন মান হয়। আমরা হলাম কর্মে, আমরা আওয়ামী লীগের কর্মে, আমাদের থেকে চোখটা ভরে ফেলতে হবে। আওয়ামী লীগের সুবিধা নেবেন, নৌকা প্রতীকে তাকে ভোট দিতে হবে। আর যারা নৌকা প্রতীকে ভোট দিবেন না, আপনারা ঘরে বসে থাকবেন। আতঙ্ক মুক্তি জামাত বিএনপি, আতঙ্ক মুক্তি আমার আপনার সকলের প্রিয় নেতা আলহাজ শফিকুল ইসলাম শিমুলকে জননেত্রী শেখ হাসিনা নৌকা প্রতীক দিয়ে নাটোরের সংসদের 2 আসনের উন্নয়ন করার জন্য মনোনীত করেছে। সেই মনোনীত প্রার্থীর পক্ষে, নৌকা প্রতীকের পক্ষে আমরা তৃণমূলের জনগণ আছি এবং ভবিষ্যতে থাকবো। কিন্তু আমাদের মধ্যে কিছু মোস্তাক চক্র রয়েছে, একে
একে একে 4-5টি ভিডিও, খুব জটিল ভিডিওগুলো আপনারা একটু ধৈর্য সহকারে দেখুন। শেখ হাসিনা উন্নয়নের সুবিধা নিয়ে শিমুল এমপির উন্নয়নের সুবিধা নিয়ে তারা শিমুল এমপির বিরুদ্ধে ভোটে লিপ্ত হয়েছে বিভিন্ন বিরোধী দলের পক্ষে। আমরা তাদেরকে বলে দিতে চাই, আপনারা সতর্ক হয়ে যান। শিমুল এমপি নৌকা প্রতীক ছাড়া আপনারা কাউকে ভোট দিতে পারবেন না। যারা আওয়ামী লীগ করবে, আওয়ামী লীগের সুবিধা নেবেন, নৌকা প্রতীকে তাকে ভোট দিতে হবে। আর যারা নৌকা প্রতীকে ভোট দিবেন না, আপনারা ঘরে বসে থাকবেন। আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, লাফালাফি করে লাভ নেই। জাতীয় সংসদ নির্বাচনে শিমুল এমপিকে বিপুল ভোটে বিজয় করে আমরা সেই উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করবো ইনশাল্লাহ। এবার আপনাদের মাঝে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন। বলতে চাই, স্বাধীনতার প্রতীক কখনো টাক মার্কা হতে পারে না, উন্নয়নের প্রতীক কখনো বিদ্যুৎ মার্কা হতে পারে না, মুক্তিযুদ্ধের প্রতীক কখনো টাক মার্কা হতে পারে না। আপনারা অবগত আছেন, আমাদের দলের মধ্যে কিছু খন্দকার মোস্তাক রয়েছে, যারা আজকে দলের সাথে বেইমানি করছে, দলের সকল সুযোগ সুবিধা নিয়ে নৌকার বিপক্ষে ভোট করছে। আমরা আপনাদেরকে হুঁশিয়ারি করে বলে দিতে চাই, বিএনপি আপনারা নির্বাচনে আসেনি, আপনাদের ধানের শীষ কোনো প্রতীক নেই, আপনারা ভোট দেওয়ার কোনো অধিকার আপনাদের নেই। আপনারা হাতে চুরি পরে ঘরে বসে থাকুন। অন্যথায় যদি আপনাদের বিরুদ্ধে আমাদের অ্যাকশন নেওয়া শুরু হয়, তাহলে বুঝতে পারবেন যে সেই আখেরি দিন চলে এসেছে এবং আপনাদের ধ্বংস আমরা করেই ছাড়বো ইনশাল্লাহ। আমরা হলাম কর্মী, আমরা আওয়ামী লীগের কর্মী, আমাদের দিকে চোখটা খুলে ফেলতে হবে। আবার যদি কেউ করে তো আওয়ামী লীগ ফেলবে, আমাকে ভোট দেবেন। আমরা বলে হবে না, হবে না। আমরা হলাম সমাধান করার কর্মী, আমরা আওয়ামী লীগের কর্মী, আমাদের দিকে চোখ করে দেখানোর চোখটা খুলে ফেলতে হবে। আবার যদি কেউ করে তো আওয়ামী লীগ ফেলবে, আমাকে ভোট দেবেন। আমরা বলে হবে না, কোথায় বাইদেনের দোস্ত কোথায় মিয়া নালে ফির নাকি যা পল্টনে পুলিশ প্রধান বিচারপতির বাড়িতে হামলা, পুলিশ হাসপাতালে হামলা, 34 জন সাংবাদিককে নির্যাতন, ফখরুল পালিয়ে গেল। মির্জা ফখরুল কোথায়? দৌড়াতে দৌড়াতে পালিয়ে গেল, একে একে মির্জা ফখরুলের পর মির্জা আব্বাস, আমির খসরু সব পালিয়ে গেল মঞ্চ থেকে, একে একে পালিয়ে গেল। আর এ সময়ে পল্টনের অফিসে অন্ধকারের মধ্যে আবির্ভাব হলো মিয়ানা রাফির, বাইডেনের নাকি দোস্ত। বাইডেনের দোস্ত দেখছেন, গড়গড় করে ইংরেজি বলতেছে, পুলিশের পিটুনি খেয়ে ইংরেজি এখন বাংলা হয়ে, এখন বরিশালের ভাষা বাংলা বলে, নাম হচ্ছে মিয়ানা রাফির। কত রঙ্গ দেখাইলা রে জাদু, কত রঙ্গ দেখাইলা,
ফান্দে পড়িয়া বগা কান্দে, ফান্দে পড়িয়া বগায় খেলা হবে, খেলা হবে, হবে খেলা 7 তারিখে সবাই আসবেন। আরে দানব ভাই তো জিতবে, নাসিম ভাই তো জিতবে, ফেরদৌস ভাই তো জিতবে, গাঙ্গুল ভাই তো জিতবে, মুন্না ভাই তো জিতবে, সাবার ভাই তো জিতবে, মোল্লা ভাই তো জিতবে, সামজিদা তো জিতবে, আর আমাদের আলিয়াবাদ তো জিতবে, কামাল জিতবে। তাদের ভোটের কেন্দ্রে গিয়ে লাভটা কি? আমি আবারও আমাদের শ্রদ্ধেয় নেতা সেই সাথে স্মরণ করি তার রেখে যাওয়া রাজনৈতিক আদর্শ ও তার ত্যাগের ফসল। আর মাগুরার আওয়ামী লীগ মাগুরার আওয়ামী লীগ ঐক্যবদ্ধ। আমাদের সকলের দায়িত্ব এই মাগুরাকে গড়তে এই সৎ ও ত্যাগী নেতার রেখে যাওয়া আদর্শ ধারণ করে সামনে এগিয়ে যাওয়া। আমি আবারও আমাদের শ্রদ্ধেয় নেতা আমি আবারও আমাদের শ্রদ্ধেয় নেতা আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ তাকে বেহেশতবাসী করুন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সেই বেবিক মারার আসামি করছে আমার। সেই আসামি করার পর আমি রাজশাহীতে স্বাধীন হয়ে আসে আমি আসি, আবারও বাড়িতে আসে এই শাকিনুর আবার আমার মেয়ে আমার মারিছে, আমার বউয়েক মারিছে, আমার 2 মেয়ে মারিছে। এর আমি বিচার চাই, আমি সুষ্ঠু বিচার পাই।
প্রিয় দেশবাসী, আপনারা ভিডিওটা দেখেছেন অবশ্যই যে এইভাবে প্রতিহিংসার রাজনীতি বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি এরা করে যাচ্ছে আমাদের বাংলাদেশে। এই রকম প্রতিহিংসার রাজনীতি যারা বিরোধী দলকে সহ্য করতে পারে না, বা যারা এইভাবে আজকে দেখা গেছে বাবার কুলে সন্তান, এই ধরনের প্রতিহিংসার রাজনীতি বাংলাদেশে বন্ধ হোক, সেটা আমরা চাই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি সেটা না পারেন 3বার ক্ষমতায় আসার পরও, তাহলে উনি এবার নির্বাচিত হওয়ার পর উনি একটা বিল আনতে পারেন সংসদে যে তারা 5 বছর আওয়ামী লীগের লোকেরা দুর্নীতি করবে না, আর 5 বছরের টাকা পয়সা যা দলা হয় এগুলো দিয়ে বিএনপি মানুষ যারা আছে, জামাতের যারা আছে বা বিরোধী দলীয় যারা আছে তাদেরকে ইউরোপ, আমেরিকার, সিঙ্গাপুর, অন্য কোনো দেশে সপরিবারে পাঠিয়ে দিয়ে এই দেশটাকে শুধু আওয়ামী লীগের কাবিন নামায় লিখে নেক, তাহলে এই দেশে আর অন্য কেউ থাকবে না বা বিরোধী দলীয় কেউ থাকবে না, সবাইকে বিদেশে পাঠিয়ে দেব। বিএনপিও যতদিন ক্ষমতায় ছিল তারাও এরকম অত্যাচার নির্যাতন করেছে, তাদেরও উচিত ছিল আওয়ামী লীগের যারা আছে ইউরোপ, আমেরিকায় সবাইকে পাঠিয়ে দেওয়া, যাতে এরকম অত্যাচার না করে। তো আমরা এরকম প্রতিহিংসার রাজনীতি আর দেখতে চাই না। প্রতিটা জিনিসপত্রের দাম 2 গুণ 3 গুণ, আমাদের পিঠ দেওয়ালে লেগে গেছে, প্রতিটা জনগণের পিঠ দেওয়ালে লেগে গেছে। এরকম প্রতিহিংসার রাজনীতি বন্ধ হোক, দুর্নীতি বন্ধ হোক, সুশাসন দেশে ফিরে আসুক, এটাই আমরা কামনা করি এবং এটাই আমরা চাই। আমরা চাই না যে এখন আমাদের পিঠ দেওয়ালে লেগে গেছে, দ্রব্যমূল্যের দাম বেশি, আমাদের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে সব কিছু। এখানে এভাবে প্রতিহিংসার রাজনীতি, মারামারি, কাটাকাটি, ফাটাফাটি এগুলো চলুক, এটা আমরা চাই না। আমরা চাই সুস্থ রাজনীতি, সুন্দর রাজনীতি, যে রাজনীতি প্রতিটি মানুষের অধিকারকে নিশ্চিত করবে। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, যে ধর্মের হোক, যে দলেরই হোক, প্রতিটা মানুষ তার নাগরিক অধিকার, সাংবিধানিক অধিকার 100% পাবে, এরকম একটি দেশ আমরা চাই। আমরা এরকম প্রতিহিংসার রাজনীতির দেশ আমরা চাই না, যেখানে কোনো মানুষ নিরাপদে ঘর থেকে বাইর হতে পারবে না, যে আমি বিকালবেলা আবার ঘরে নিরাপদে ফিরতে পারবো, এই মন নিয়ে, এরকম চিন্তা ভাবনা নিয়ে কেউ ঘর থেকে বাইর হতে পারবে না। এরকম নির্বাচন আমরা চাই না, যেখানে একই দলের বিদ্রোহী প্রার্থী দিয়ে নির্বাচন করতে হবে আর এখানে মারামারি, কাটাকাটি, ফাটাফাটি করতে হবে। এত নোংরা রাজনীতি। এই যে নেতাগুলো যে ভাষণ দিয়েছেন যে বিএনপির লোকেরা কাজ পিদে পরে ঘরে বসে থাকুক, তারা এরকম তাদেরকে এই করবো সেই করবো, এইগুলো তো নেতার ভাষণ হতে পারে না। ওবায়দুল কাদের স্যার এত বড় একজন নেতা হওয়ার পরে তার কাছ থেকে মানুষ শিখবে, তার কাছ থেকে বক্তব্য শিখবে, প্রতিহিংসা পরায়ণ বক্তব্য উনি দেন, কীভাবে খেলা হবে, এই ধরনের বক্তব্যগুলো কীভাবে দেন আমাদের বুঝে আসেন। আপনারা রাজনীতি করেন, রাজনীতি সম্পর্কে জানেন, এইরকম বক্তব্য আপনারা কিভাবে দেন, আর দেওয়ার পর জনগণের সামনে আপনারা আপনাদের চেহারাটাকে কিভাবে উন্মোচিত করেন। আপনাদের তো লজ্জা শরম নেই। এই যে আপনাদের এই যে আওয়ামী লীগের নেতারা আছেন, বিএনপির নেতারা আছেন এবং আমাদের হুজুররা, আমাদের বেশিরভাগ হুজুর এখন মুখে কুলুপ এঁটে বসে আছে। ওনারা ঠিকই দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে বিছানাতে শুয়ে সুন্নত পালন করে, খাওয়ার পরে শোয়া সুন্নত। এখন আর তারা প্রতিবাদ করাটাকে সুন্নত মনে করে না, এখনও মনে করে না, আগেও মনে করে না। যারা প্রতিবাদ করতেছে তারা তো ভালো, আলহামদুলিল্লাহ। যারা একেবারেই প্রতিবাদ করে না, দুনো দলের দাস হয়ে গেছে, বিএনপি এবং আওয়ামী লীগের দাস, গোলাম হয়ে গেছে যে সমস্ত হুজুররা, তারা কোন ধরনের হুজুর, তারা এখন কোথায়? এবং আমাদের দেশের মানবাধিকার কর্মী যারা আছেন, যারা মানবাধিকারের কিছু হইলে চিল্লাচিল্লি করেন, মানবাধিকার নিয়ে ছবক দেন, মানবাধিকার বিভিন্ন সংগঠনের যারা আছেন, তারাও তো কথা বলেন না। আজকের যে দ্রব্যমূল্যের এত দাম, আমরা যে কোনো কিছু কিনতে পারি না, আমরা টাকা পয়সা নিয়ে 200-500 টাকা নিয়ে বাজারে গেলে আমাদের টাকা শেষ হয়ে যায়, আমরা বাজার নিতে পারি না, বাচ্চা কাচ্চা না খেয়ে থাকে। আপনাদের এই মানবাধিকার এখন কোথায়? কোথায় মানবাধিকার? আপনারা কিসের মানবাধিকার, কি আন্ডার মানবাধিকার সংগঠনের মানুষ আপনারা কথা বলেন না কেন? এই অন্যায়, সমস্ত অন্যায়ের বিরুদ্ধে আপনি কথা বলবেন, আপনারা বলেন না কেন কথা? এবারে হুজুররা কোনো কিছু করলে, মামুনুল হক বা এরকম তারা কোনো কিছু করলে ঠিকই আপনারা তখন চিল্লাচিল্লি করেন মানবাধিকার দোকান না। আপনাদের মানবাধিকার দেখতে দেখতে আমাদের এখন ক্লান্তি চলে আসছে। আমাদের এখন আর ভালো লাগে না এই ধরনের মানবাধিকার, এই ধরনের বড় বড় কপালে তিলক দিয়ে, টিপ দিয়ে মানবাধিকারের সবক দেন, টেলিভিশনে আসে। আজকে এখন আপনারা কোথায় আছেন? আজকে মানবাধিকারের পরিস্থিতি কোথায়? কথা বলেন না কেন?